9,20,00,000 টাকা খরচ করেও কি শেষমেশ কেকেআর বড় বিপদে পড়তে চলেছে? মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে খবরগুলো চারদিকে ছড়িয়ে পড়ছে তা যদি সত্যি হয়, তবে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বিশাল এক সমস্যায় পড়ে যাবে। আপনারা তো জানেনই বাংলাদেশ আর সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে মানুষ কতটা উত্তেজিত। ঠিক এই কারণেই বিসিসিআই এবং কেকেআর ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমানের ওপর বড় কোনো কড়া ব্যবস্থা নিতে পারে। যদি তাকে ব্যান করা হয় বা তিনি খেলতে না পারেন, তবে কেকেআরের সেই মোটা টাকা আর ভরসা দুটোই জলে যাবে। কিন্তু চিন্তার কিছু নেই, কেকেআর চুপচাপ বসে থাকার দল নয়। যদি মুস্তাফিজুর বাদ পড়েন, তবে তার বদলে 5 জন দুর্দান্ত বোলার কেকেআরের বেগুনি সোনালী জার্সিতে মাঠে নামতে পারেন। সেই 5 জন জমদূত কারা সেটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন। তবে আসল কথায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, আপনি যদি মন প্রাণে কেকেআরের ফ্যান হয়ে থাকেন আর কলকাতাকে সত্যিই ভালোবেসে থাকেন, তবে ভিডিওটিতে এখনই একটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে বুক ঠুকে লিখে দিন আমি কেকেআর। যারা সত্যিকারের নাইট রাইডার্স ফ্যান তারা কিন্তু এটা লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, কেকেআরের একদম টাটকা খবর সবার আগে পেতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে ক্লিক করে চটপট জয়েন হয়ে যান। সেখানে কিন্তু সারা দিন ক্রিকেট নিয়ে আলোচনা চলে। চলুন এবার দেখে নেওয়া যাক মুস্তাফিজুরের বদলে কারা আসতে পারেন। আমাদের লিস্টের প্রথম নামটা হলো গাস অ্যাটকিনসন। এই নামটা আপনাদের চেনা চেনা লাগছে না? লাগবেই তো, কারণ গাস অ্যাটকিনসন এর আগেও কেকেআরের সঙ্গে ছিলেন। যখন দুষ্মান্ত চামিরা চোট পেয়েছিলেন তখন এই ইংল্যান্ডের বোলারকেই কেকেআর দলে টেনেছিল। অ্যাটকিনসন এখন ইংল্যান্ডের প্রধান বোলারদের একজন। জফরা আর্চারের পর যদি কারো গতির ওপর ভরসা করা যায়, তবে তিনি হলেন এই অ্যাটকিনসন। মার্ক উড যখন চোট পান তখন ইংল্যান্ডের হয়ে সব ফরম্যাটে এই ছেলেটাই ত্রাতা হয়ে দাঁড়ায়। কেকেআর ম্যানেজমেন্ট তাকে খুব ভালোভাবে চেনে, তাই তাকে দলে ফেরানোটা হবে একদম সহজ একটা চাল। দ্বিতীয় অপশনটা শুনলে আপনার মনে হবে, হ্যাঁ এর কথাই তো ভাবছিলাম। তিনি হলেন অস্ট্রেলিয়ার সিন অ্যাবট। টি20 ক্রিকেটে এই লোকটা জাদুকর। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে তার পারফরমেন্স দেখলে আপনার চোখ কপালে উঠবে। আইপিএলে সেভাবে সুযোগ পাননি বলে অনেকে তাকে নিয়ে কথা বলে না, কিন্তু তিনি কিন্তু একজন ডেথ ওভার স্পেশালিস্ট। শুধু তাই নয়, সিন অ্যাবট ব্যাট হাতেও কিন্তু ছক্কা মারতে পারেন। মানে বোলার হিসাবে নিয়ে আপনি একজন অলরাউন্ডার পেয়ে যাচ্ছেন। মুস্তাফিজুর যেমন শেষে এসে রান আটকে দেন, সিন অ্যাবট ঠিক সেই কাজটাই আরও নিখুঁতভাবে করতে পারবেন। 3 নম্বরে যার কথা বলবো তার অভিষেক ম্যাচটা আমি নিজের চোখে দেখেছিলাম। আলজারি জোসেফ। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ওই ম্যাচে একাই 6 উইকেট নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে জিতিয়ে দিয়েছিলেন তিনি। আলজারি জোসেফের বল যখন পিচে পড়ে হু হু করে ভেতরে ঢোকে, তখন বড় বড় ব্যাটসম্যানদের হাঁটু কাঁপতে শুরু করে। যদিও তিনি নতুন বলে বেশি ভয়ঙ্কর, কিন্তু কেকেআর যদি মাঝের ওভারে বা শুরুতে উইকেট তুলে বিপক্ষকে ধাক্কা দিতে চায়, তবে আলজারির চেয়ে ভালো বিকল্প আর কেউ হতে পারে না। গতির সাথে বাউন্স, তার ঝুলিতে সব আছে। চতুর্থ নামটা হলো ফজল হক ফারুকি। কেকেআরের হয়ে বৈভব অরোরা যেমন ডান হাতে বল সুইং করান, ফজল হক ফারুকি ঠিক তেমনই বাঁ হাতে আগুন ঝরান। মুস্তাফিজুর নিজেও কিন্তু বাঁ হাতি ছিলেন, তাই ফারুকি হতে পারেন একদম পারফেক্ট বদলি। ফারুকির বল যখন মাঝ আকাশে 6 থেকে 7 ডিগ্রি সুইং করে, তখন ব্যাটসম্যানদের এলবিডব্লিউ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ভাবুন তো একবার, একদিকে বৈভব অরোরা আর অন্যদিকে ফারুকি, দুই দিক দিয়ে বল সাপ হয়ে ভেতরে ঢুকছে। বিপক্ষ দলের পাওয়ার প্লে তো ওখানেই শেষ হয়ে যাবে। আর একদম শেষে যে নামটা নিয়ে আমরা কথা বলবো, তিনি হলেন কেকেআরের প্রাইমারি টার্গেট, জেরাল্ড কোয়েৎজি। দক্ষিণ আফ্রিকার এই নতুন সুপারস্টারকে এবার নিলামে কেউ কেনেনি দেখে সবাই অবাক হয়েছিল। কোয়েৎজি হলো সেই বোলার যে 150 কিলোমিটার বেগে বল করতে পারে। মুস্তাফিজুরের মতো তারও খুব ভালো স্লোয়ার আছে, আবার কোয়েৎজি একদম ইয়র্কার মারতে ওস্তাদ। কেকেআর যদি ম্যানেজমেন্টের সাথে কথা বলে মুস্তাফিজুরের 9 কোটি টাকা দিয়ে 2-3 জন বোলারকে নিতে পারে, তবে কোয়েৎজি হবে তাদের প্রধান লক্ষ্য। তিনি একাই একটা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। এখন প্রশ্ন হলো, এই 5 জনের মধ্যে কাকে নিলে কেকেআর সবচেয়ে বেশি শক্তিশালী হবে? আপনার কি মনে হয়, গাস অ্যাটকিনসন পুরনো বন্ধু হিসাবে ভালো হবে, নাকি জেরাল্ড কোয়েৎজির গতি বিপক্ষকে তছনছ করে দেবে? আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, আর কেকেআরের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জয় কেকেআর।